নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল এবং এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে সবসময় নিয়ে আসা হয় যে প্রত্যেকটা মাসের রাশিফল এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু করণ ক্রিয়া যেগুলো অনেক মানুষ করে আজকে ভালো জায়গায় আছেন। সেই নির্দিষ্ট চ্যানেল অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী। এবং এই চ্যানেলে আজকে আলোচনা হবে যেটা হচ্ছে 2024-এর এপ্রিল মাস যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যাবে। প্রথমে বলবো, এপ্রিল মাসটা তো নো ডাউট একটা গুরুত্বপূর্ণ মাস। বাংলার প্রথম মাসের সূচনা, বৈশাখ মাসের শুরু হচ্ছে এই মাসের 15 তারিখের পর থেকে, অর্থাৎ এপ্রিল মাসের 15 থেকে। সেটা একটা গুরুত্বপূর্ণ মাস, কিন্তু তার সঙ্গে সঙ্গে বলবো আপনার জন্ম রাশির সাপেক্ষে এই সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। মানসিক দুশ্চিন্তা, অনেক কর্ম করছেন কিন্তু সাকসেস পাচ্ছেন না, অর্থাৎ স্টার্টিং ভালো কিন্তু ফিনিশিং হচ্ছে না। অর্থ হানি চলছে, কোনো কোনো ক্ষেত্রে মানসিক ডিপ্রেশনের মধ্যে রয়েছেন। মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাচ্ছে না, বাবার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। আপনি শনির ঢাইয়ার কবলে পড়ে আছেন, সেই জন্য হওয়া কাজে বাধাও তৈরি হচ্ছে। এই সময় আপনার এই ক্ষেত্রে এই জায়গাগুলোই যাচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রথমে বলবো যে এপ্রিল মাসটার ক্ষেত্রে শরীরের দিকে অবশ্যই নজর দেবেন। শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না, উটকো ঝামেলাতে জড়িয়ে যেতে পারেন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন। সেই জন্য বাবা মায়ের শরীরের দিকে নজর দেবেন এবং কর্মের জায়গায় চেষ্টা করবেন একদম স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, না হলে কিন্তু আপনি কোনো ভুল কর্মের দায়ভার আপনার উপর চাপিয়ে দিয়ে আপনার কর্মচ্যুত বা আপনাকে গদিচ্যুত করতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই জায়গাটা খুব সাবধানে চলুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা রয়েছে যে আপনার দেখবেন যে দায়িত্বভার বেড়ে গেছে, কর্মপরিধি বেড়ে গেছে, আপনার কষ্ট অর্থাৎ আপনার পরিশ্রম অনেক বেড়ে গেছে, কিন্তু সেই তুলনায় স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে না। বৃশ্চিক রাশির কিন্তু এই এপ্রিল মাস বলবো সেটাও আশা অনুরূপ জায়গা আপনি পাবেন না, কিন্তু এটা আবার পেতেও পারেন। সেক্ষেত্রে আপনার রাশির, আপনার জন্মছকের যদি শনি গ্রহটা একটু পাওয়ারফুল জায়গায় থাকে তাহলে কিন্তু এটার আবার কিছু পরিবর্তন দেখতে পারবেন। কিন্তু তবু বলবো যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যে এই যে নির্দিষ্ট মুভমেন্ট চলছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের বলবো 15 তারিখের পর থেকে একটু ডিস্টার্ব জায়গা আসতে পারে। অর্থাৎ মাসের প্রথমের দিকে ভালো, তারপরে 15 তারিখের পর থেকে একটু খারাপ জায়গা থাকবে ব্যবসা বাণিজ্য যারা করছেন বৃশ্চিক রাশি। এবং চেষ্টা করবেন মাসের প্রথমের দিকেই কিন্তু কিছু সুযোগ সুবিধাগুলো পাওয়ার, যেগুলো আসে সেগুলো নিয়ে নেবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা রয়েছে, যারা চাকরির জন্য চেষ্টা করছেন অবশ্যই চাকরির জন্য চেষ্টা করুন, কারণ এখানে আপনার জন্ম রাশির সাপেক্ষে এখানে রাশির অধিপতি সে কিন্তু চতুর্থে গিয়ে অবস্থান করছে, রাশির সাপেক্ষে চতুর্থে অবস্থান করছে। সেই রাশির সাপেক্ষে কিন্তু ষষ্ঠপতি এবং রাশির অধিপতি। সুতরাং এই যে জায়গাটা রয়েছে, এই মুভমেন্টটা করছে, আপনার সম্পত্তি নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, কারণ চতুর্থ থেকে সম্পত্তির জায়গা দেয়, সেই সম্পত্তি নিয়ে কিছু ডিসপুট আপনি ভোগ করতে পারেন। তাই হলো জমি জায়গা সম্পত্তি নিয়ে একটা ডিসপুট হয়ে যাচ্ছে, জমি জায়গা সম্পত্তি নিয়ে ভাইদের সঙ্গে একটা বিবাদে জড়িয়ে যাচ্ছেন। এই জায়গাগুলো কিন্তু এপ্রিল মাসেও রয়েছে, বিগত মাসেও যেমন ছিল এপ্রিল মাসেও কিন্তু অনেকটা প্রবল আকার ধারণ করতে পারে এবং তার কারণে আইনি সমস্যা পর্যন্ত জড়াতে পারেন। বৃশ্চিক রাশির এটা বললাম। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে অর্থাৎ আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে এবং সে অন্য কারোর দ্বারা প্রতারিত হতে পারে। সেক্ষেত্রে খুব সাবধানে সতর্কভাবে তার সঙ্গে চলুন। আর যারা পড়াশোনা করছে, স্টুডেন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো মন মানসিকতার জায়গায় একটু স্থিরতা আনতে হবে। চঞ্চলতা রয়েছে, ডিপ্রেশন রয়েছে, এগুলোকে বাইরে অর্থাৎ এগুলোকে ত্যাগ করে পড়াশোনার প্রতি কিন্তু নজর দিতে হবে। তাতে কিন্তু তাদের রেজাল্ট খুব ভালো, মানে খুব খারাপ হবে সেটা কিন্তু বলা যায় না, কিন্তু চেষ্টা করলে আমি বারবার বলি ভালোর দিকে যায়। এবং এর সঙ্গে সঙ্গে যারা দাম্পত্য জীবনে বললাম শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, আর যারা বিশেষ করে প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও তো ভুল বোঝাবুঝির জায়গাটা ভীষণ হচ্ছে এবং অকারণে সন্দেহের বসে সেক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রে রিলেশন কিন্তু ব্রেক হয়ে গেছে অলরেডি, অনেকের হওয়ার কিন্তু যোগ রয়েছে। এই মাসটাও কিন্তু খুব গুরুত্ব দিয়ে আপনারা এই জায়গাগুলোকে রিকভারি করার চেষ্টা করুন
এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের আর একটা জায়গা বিশেষ করে রয়েছে, যাদের সম্পত্তি, যেমন সম্পত্তি কেনার একটা জায়গা রয়েছে এবং সম্পত্তি বিক্রি করারও যোগ কিন্তু এই মুহূর্তে রয়েছে। কিন্তু সম্পত্তি কেনার আগে বারবার বলছি পেপারস ভালো করে দেখে নেবেন, কারণ এই মাসের 15 তারিখের পর থেকে, এপ্রিল মাসের 15 পর থেকে কিন্তু পরবর্তীতে সময়টা আপনার সম্পত্তি কেনারও যোগ রয়েছে, সম্পত্তি বিক্রি করারও যোগ রয়েছে। এবং মিথুন রাশির জাতক, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার কবলে পড়তে, ভাই আপনার শত্রুতা করতে পারে বা ভাইয়ের তুল্য এই রকম কোনো ব্যক্তির দ্বারা বা মানুষের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বা শত্রুতার কবলে পড়তে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো উটকো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। যে কাজটা আপনি করলেনই না তার দায়ভার চাপিয়ে দিয়ে আপনার মধ্যে উটকো ঝামেলা আপনার মধ্যে চলে আসতে পারে। সেক্ষেত্রে একটু সাবধানে দেখে শুনে চলুন, তাহলে ভালো হবে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা বিশেষ করে বিশেষ রয়েছে যে শরীর স্বাস্থ্য নিয়ে কখনো কখনো, অর্থাৎ আপনার ক্ষেত্রে বয়স যদি বেশি হয়ে যায় ইউরিন রিলেটেড প্রবলেমের একটা ইঙ্গিত রয়েছে, কিডনি সংক্রান্ত জায়গা রয়েছে সমস্যা। জল বেশি করে খাবেন, লাইফস্টাইলটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন, না হলে আপনার জীবনে কিন্তু সমস্যা অনেক গুণ বেড়ে যাবে। যারা নেশায় আসক্ত হয়ে গেছেন বা নেশা করেন তাদের ক্ষেত্রে বলবো যে এই এপ্রিল মাসটা খুব কেয়ারফুলি চলুন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে নিজেকে সতর্ক রাখার চেষ্টা করুন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগামী দিনে ভ্রমণের একটা যোগ রয়েছে, কিন্তু অল্প বিস্তর, বেশি দিনের জন্য না। আর দেখবেন যে এই যে মুভমেন্ট এখন চলছে, দেখবেন যে আপনার ঘরের থেকে বাইরে বেরোতেই ইচ্ছা করছে না, এটা কিন্তু কানেকশান হয়ে রয়েছে। সেই জায়গা কিন্তু নিজেকে সতর্ক চলুন বা সতর্কভাবে চলুন। আর বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা যারা টেকনিক্যাল রিলেটেড কোনো কর্মের মধ্যে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছু ভালো সময় হবে। জন্মস্থান থেকে যদি দূরবর্তী জায়গায় থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার অনেকটা খারাপ প্রভাব কাটাতে পারবেন। এই ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এদের জন্য আমি যেটা বলবো যে প্রত্যেক দিন যদি পারেন সকাল 6টা থেকে 9টার মধ্যে স্নান করে হনুমান চল্লিশা পাঠ করুন। হনুমান চল্লিশা পাঠ এবং সেখানে প্রদীপ জ্বালাবেন, সর্ষের তেল আর না তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে হনুমান চল্লিশা নিষ্ঠার সঙ্গে পাঠ করুন। তাতে আপনার এই সমস্যা নিবারণ হওয়ার অনেকটা যোগ তৈরি হবে। কিন্তু আমি বারবার বলি আপনার জন্মছকের কানেকশান, কারণ এই যে শনির 7.5 শনির ঢাইয়া, আপনার ক্ষেত্রে হয়তো শনির ঢাইয়া চলছে, কিন্তু সেক্ষেত্রে গ্রহ নক্ষত্রের অবস্থান কি আছে, শনিটা কতটা পাওয়ার আছে, আপনার ক্ষেত্রে রবি কতটা বলবৎ রয়েছে, লগ্নপতি কতটা ভালো কানেকশান রয়েছে, পঞ্চম ভাব কি কানেকশান রয়েছে, তার সঙ্গে ভাগ্যস্থান কিভাবে আপনাকে দেখছে, এই জায়গাগুলো সব কিছু কম্বিনেশনের ওপর কিন্তু ডিপেন্ড করে আপনার ক্ষেত্রে কতটা ভালো কতটা খারাপ। সেই জন্য সেই জায়গাগুলো যদি রিকভারি করা যায়, সেইগুলোর যদি প্রতিবিধান করা যায়, তাহলে সেখান থেকে বেরোতে পারবেন। অনেক সময় অনেক জাতক জাতিকা দেখা গেলো জন্মছকে কোনো একটা খারাপ যোগ নেই, সবই দেখা যাচ্ছে ভারত দিকেই বেশি আছে, কিন্তু একটা পয়েন্ট লিঙ্ক আউটের জন্য আজকে আপনি হতাশাগ্রস্ত হয়েছেন, কারণ আপনাকে কেউ ক্ষতি করে রেখে দিয়েছে, আপনাকে কেউ শত্রুতার চোখে দেখে আপনাকে জায়গাটাকে নষ্ট করে দিয়েছে। আপনার শারীরিক সমস্যা তৈরি হয়েছে, আপনার মানসিক সমস্যা তৈরি হয়েছে, আপনার রিলেটিভদের মধ্যে একটা ছন্নছাড়া অবস্থা তৈরি হয়ে গেছে, যার জন্য আপনি আজকে ভালো জায়গায় নেই, আপনার মন মানসিকতা আপনার ঠিক নেই, রাত্রে ঘুম বন্ধ হয়ে গেছে, শরীর দিনের পর দিন আপনি খারাপের দিকে যাচ্ছে। এগুলোর জন্য চাই সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন। এগুলো নিলে আপনার জায়গাটা অনেকটা রিকভারি হবে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। কিন্তু যাওয়ার আগে আবার বলবো যে বৃশ্চিক রাশির শনির ঢাইয়ার একটা প্রভাব চলছে। যদি শনি গ্রহটা আপনার ক্ষেত্রে সত্যি বলবান না হয়, তাহলে আপনার ক্ষেত্রে সত্যি করেই সমস্যার মধ্যে দিয়েই আপনি যাচ্ছেন। তবু চেষ্টা করে যান, জীবনে চেষ্টায় আমাদের একটা সময় না একটা সময় ফল দেবে, কিন্তু আবার বলবো প্রতিকার করিয়ে রাখবেন। আজকের যে বিষয় বললাম যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই থাক, সকলে ভালো থাকুন,
আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।